কালীগঞ্জের বুকে আনারুল আজিম আনার ব্যাপক প্রভাবশালী একজন ব্যক্তি, এটা অস্বীকার করা যায় না। একজন সংসদ সদস্য হওয়ার পরে তার মামলা আসলে তো সে যদি ইচ্ছা করে যে আমার মামলাগুলো আমি নিষ্পত্তি করবো, এটা পারে ভাই। আমি কোনো কথাই এখানে বলবো না, এই যেটুক বলেছি এইটুকুই ভাই। মোবাইল যত আড়মাড় করেন আমি বলবার না ভাই কিছু, শেষ। আমি আওয়ামী লীগ করি, আনারের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সে এমনি এখানে যে ব্যবসা বাণিজ্য করে এটা আমি জানি, কিন্তু সে কোনো অবৈধ ব্যবসার সাথে জড়িত ছিল এটা আমি কোনোদিন দেখিনি। আর যেহেতু দেখিনি, একটা মানুষ মরে গেছে, তার সম্বন্ধে আমার উল্টোপাল্টা মন্তব্য না করাই ভালো। আর দলীয় পাওয়ার একজন এমপির তো পাওয়ার থাকেই, একজন এমপি তো সে তো মোটামুটি ক্ষমতা একজন পাওয়ার হোল্ড করে, এটাই আর কি। এখন পেপার পত্রিকা মিডিয়া বিভিন্ন মিডিয়ায় দেখছি যে সে নাকি একটা অনেক টাকার লেনদেনের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এটা বাংলাদেশের পুলিশ যারা মার্ডার করছে তাদের গ্রেপ্তার করার পরে এটা শুনছি, কিন্তু আসলে এই ব্যাপারে আমি কিছু জানি না। তার নামে মামলা ছিল, সে যে সময় বিএনপি ক্ষমতায় ছিল তার নামে অনেক মামলা ছিল। সেই মামলার কারণে তৎকালীন সরকার তার নামে রেড অ্যালার্ট জারি করেছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তবে রেড অ্যালার্ট মানে সে যে মাফিয়া ডন তা কিন্তু না। রেড অ্যালার্ট একজন 7 ধারা কেসের আসামিও যদি ওয়ারেন্ট হয়ে যায়, পলাই বিদেশে যায়, সরকার যদি মনে করে যে তাকে গ্রেপ্তারের জন্য রেড অ্যালার্ট জারি করবে, পারে। কিন্তু আমি আসলে জানি না, আমি যেটা দেখিনি। আর গ্যাংকের কথা বলছেন, একজন এমপির তো একটা লোকজন থাকেই, একজন সংসদ সদস্যর তো একটা গ্রুপ থাকে, কিছু লোকজন থাকে, এটা তো স্বাভাবিক ভাই। অবশ্যই সে একজন সংসদ সদস্য, 3 বারের সংসদ সদস্য, তার তো ব্যাপক প্রভাব ছিল কালীগঞ্জের বুকে। কালীগঞ্জের বুকে আনারুল আজিম আনার ব্যাপক প্রভাবশালী একজন ব্যক্তি, এটা অস্বীকার করা যায় না, সত্যি কথা। তার রাজনৈতিক উত্থান হচ্ছে, সে কোনো দল করতো না। বিএনপি একসময় মনে হয় বিএনপি করতো কিনা আমি জানি না, তবে তারা আওয়ামী লীগে নিয়ে এসে আমি তারা মোটামুটি সেক্রেটারি বানাইছি, এবং আমি তার এমপি হওয়ার জন্য যত রকমের চেষ্টা সব করছি তার জন্য। তবে সে প্রথম জীবনে আওয়ামী লীগ করেনি, 91 সালের থেকে সে আওয়ামী লীগ করে। একজন সংসদ সদস্য হওয়ার পরে তার মামলা আসলে তো সে যদি ইচ্ছা করে যে আমার মামলাগুলো আমি নিষ্পত্তি করবো, এটা পারে ভাই, এটাই স্বাভাবিক। এটা আনারের ব্যাপারে না, বাংলাদেশে বহু সংসদ সদস্য অনেক মামলার আসামি ছিল, তারা এখন দেখা যায় বেকসুর সব মামলায় খালাস হয়ে গেছে। একজন সংসদ সদস্য হওয়ার পরে এগুলো মানে পসিবল আর কি, সম্ভব। আমি আনারুল আজিম আনারের এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই, এবং যারা প্রকৃতপক্ষে তাকে হত্যা করেছে তারা যদি আওয়ামী লীগের লোকও হয়, তাও আমি চাই সে যেই হোক, যে তাকে আইনের আওতায় এনে তার কঠিন শাস্তির ব্যবস্থা করবে বাংলাদেশ সরকার, এটা আমি আশা করি। আমি কোনো কথাই এখানে বলবো না, এই যেটুক বলেছি এইটুকুই ভাই। মোবাইল যত আড়মাড় করেন আমি বলবার না ভাই কিছু, শেষ।